ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি। সেখানেই রাতভর চলল গাজন উৎসব। চৈত্র মাস পড়তেই শুরু হয় গ্রাম এলাকায় গাজনের সং উৎসব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এক পাশ নিরামিষ খেয়ে এই গাজনের তবে চড়কের পাট পুজো করে থাকেন গ্রামবাসী। আর তার কয়দিন বাদে নববর্ষ। গ্রামগঞ্জে সেই গাজন উৎসব তথা চড়ক পুজোয় মেতে ওঠে ৮ থেকে ৮০ সকলেই। চৈত্রের কাঠফাটা রোদে কোথাও শুধু শিবের সাজে, কোথাও শিবকালী বা শিব দুর্গার সাজে, অথবা বিভিন্ন দেবদেবীর সাজে জমে উঠেছে হবিবপুর ব্লকের গ্রামগঞ্জের এলাকা। শুক্রবার রাতে জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকার সরকারপাড়া। গাজন উৎসব চড়ক পূজা উপলক্ষে শুক্রবার রাতে গাজনের যে পাট শিব রয়েছে দুটি অঞ্চলের ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের সকল চড়ক পুজোর পাট নিয়ে আসা হয় রতন সরকারের বাড়িতে। সেখানে সন্ধ্যা থেকে শুরু হয় পূজা অর্চনা। ১১টি ঢাক বাজিয়ে নিয়ম নিষ্ঠার সাথে পূজা করে রাতভর চলে গাজন উৎসবের বিভিন্ন দলের ছদ্মবেশী নাচ। সেই নাচের মধ্যে দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আর এই উৎসবকে ঘিরে ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের বিভিন্ন দল আসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এই অনুষ্ঠান ঘিরে জমজমাট হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি সরকারপাড়া। এসএ টিভি ডিজিটাল।